হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো আমি কনফিউজিং ওয়ার্ড সিরিজের ওপরে একটা খুব সুন্দর সিরিজ চালু করেছি, যেখানে আমি প্রত্যেকটা কনফিউজিং ওয়ার্ডের মিনিং তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সেই ওয়ার্ডগুলো বুঝতে অসুবিধা না হয়। আজ আমাদের 4 নম্বর ক্লাস। এখানেও আমরা কিছু ওয়ার্ড দেখব। তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো এবং আগের ক্লাসগুলো দেখোনি, তারা দেখে নিতে পারো। যারা গ্রামার শিখতে চাও তারা আমার ক্লাসে গ্রামারের সমস্ত ক্লাস অ্যাভেলেবেল আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের এই ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাডমিট আর কনফেস। দুটোর মানেই আমরা ভেবে ফেলি কি কোনো কিছু স্বীকার করা। কিভাবে এটার ডিফারেন্স থাকে সেটা আমাদের বুঝতে হবে। পার্থক্যটা কি দেখা যাক। হি অ্যাডমিটস দ্যাট রেহান ইজ এ বেটার স্টুডেন্ট দ্যান হি। হি অ্যাডমিটস, সে স্বীকার করে, দ্যাট, যে, রেহান ইজ এ বেটার স্টুডেন্ট, রেহান একটা ভালো ছাত্র, দ্যান হি, তার থেকে। তাহলে অ্যাডমিট কথার অর্থ হচ্ছে কোনো সত্যতা স্বীকার করা। এখানে সে যেটা সত্য সেই জিনিসটাকেই স্বীকার করছে, যে রেহান তার থেকে ভালো ছাত্র। পরেরটাতে কি? কনফেস। হি কনফেসড হিজ গিল্ট, সে তার অপরাধের যে কথা সেটা স্বীকার করে নিয়েছিল। তাহলে কনফেস মানে কি? কনফেস মানেও স্বীকার করা, কিন্তু কনফেস কথার অর্থ হচ্ছে কোনো দোষ স্বীকার করা। সে কোনো দোষ করেছে, অপরাধ করেছে, সেইটাকে সে স্বীকার করছে। আর একটা অ্যাডমিট, সেটার মানে কি? কোনো সত্য কথাকে স্বীকার করা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাডমিট মানে যেটা সত্য সেটাকে স্বীকার করা, কনফেস মানে সে কোনো দোষী, অপরাধী, সেইটাকে স্বীকার করা। মনে থাকে যেন। এরপরে আসে অ্যামাউন্ট আর নাম্বার। দুটোর মানেই মনে হতে পারে আমাদের কাছে সংখ্যা, কিন্তু কিভাবে এর পার্থক্য আমরা বুঝব? দেয়ার আর এ লার্জ অ্যামাউন্ট অফ রাইস ইন দ্য গোডাউন। গোডাউনে অনেক সংখ্যায় কি আছে? চাল আছে। আর একটা কি? দেয়ার আর এ লার্জ নাম্বার অফ ব্যাগস অফ রাইস ইন দ্য গোডাউন। গোডাউনেতে কি আছে? অনেক সংখ্যায় চালের ব্যাগ আছে। তাহলে অ্যামাউন্ট মানেও সংখ্যা। অ্যামাউন্ট মানে এমন সংখ্যা যেটাকে আমরা গুনতে পারবো না। যেমন যদি একটা গোডাউনে 100 বস্তা চাল থাকে, সেই চালগুলোকে যদি আমরা একটা একটা করে গুনতে চাই, আমাদের সারা জীবন কেটে যাবে, তবুও হয়তো আমরা সঠিক গুনতে পারবো না। আর একটা কি? নাম্বার। নাম্বার মানে হচ্ছে সংখ্যা যেটাকে আমরা গুনতে পারবো। যেমন এখানে ব্যাগস অফ রাইস, যদি 100 বস্তা থাকে, 200 বস্তা থাকে, বা 1000 বস্তাও রাইস থাকে, সেই বস্তাগুলোকে আমরা গুনে নিতে পারবো। তাহলে অ্যামাউন্ট সেই সংখ্যা যেটাকে আমরা গুনে শেষ করতে পারি না। আর একটা নাম্বার কি? সেই সংখ্যা যেটাকে আমরা গুনতে পারি। তাহলে দুটোর মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। দুটো মানেই সংখ্যা। একটা সংখ্যা আমরা গুনতে পারি না, আর একটাকে আমরা গুনতে পারি, নাম্বার মানে। তাহলে আশা করছি ক্লিয়ার। পরেরটা দেখা যাক। তাহলে এরপরে যে ওয়ার্ডটা আমাদের কনফিউজ করে সেটা কি? বোথ আর ইচ। দুটোকেই মনে হয় আমাদের একই, কিন্তু এর পার্থক্য আছে। সেটা কি? বোথ দ্য ব্রাদার্স আর ইন্টেলিজেন্ট। দু ভাই বুদ্ধিমান। তাহলে বোথ আমরা কখন ব্যবহার করি? দুজনের ক্ষেত্রে। বোথ দ্য ব্রাদার্স, একটা ফ্যামিলিতে ধরো দু ভাই আছে, তাদেরকে আমরা বলছি যে দু ভাই বুদ্ধিমান। তার মানে কি? বোথ দ্য ব্রাদার্স। যখনই আমরা বোথ বসাচ্ছি, তার মানে ওই দু ভাইকেই একসাথে বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি? ইচ বয় হ্যাজ এ পেন। প্রত্যেকটা ছেলের কাছে একটা পেন আছে। ধরো একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে। যখন আমরা বলছি ইচ বয়, তার মানে কি ওই 60টা স্টুডেন্টের কাছে সবার কাছেই একটা 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 করে পেন আছে। তাহলে বোথ যখন আমরা বসাবো, তখন এই যে নাউনটা থাকবে সেটাকে প্লুরাল, আর ইচের পরে এই যে নাউনটা থাকবে সেটা হবে কি? সিঙ্গুলার। এবং ভার্বও এখানে প্লুরাল হবে, আর এখানে হবে সিঙ্গুলার।
তাহলে বোথ মানে দুজন, ইচ মানে প্রত্যেক একজনকে আলাদা আলাদা করে বোঝাবে। ক্লিয়ার? এরপরে ক্যান আর মে, দুটোর মানেই পারা, কিন্তু ডিফারেন্স আছে। যেমন হি ক্যান প্লে ফুটবল, সে খেলতে পারে। ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি আসতে পারে। ক্যান যখন আমরা বসাবো তখন আমরা তার কোনো একটা অ্যাবিলিটি, তার কোনো একটা দক্ষতা, ক্ষমতা, সে কোনো কিছু একটা পারে, সেই অর্থে আমরা বোঝাবো। যেমন হি ক্যান প্লে, সে খেলতে পারে। হি ক্যান সিং, সে গান করতে পারে। হি ক্যান ডান্স, সে নাচতে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। যখন আমরা মেয়ে বসাবো তখন কিন্তু তার আমরা কোনো ক্ষমতা বোঝাচ্ছি না, সেটা আমরা একটা কোনো কিছু সম্ভাবনা বোঝাবো। কীরকম সম্ভাবনা? যেমন ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি আসতে পারে। এটা আমরা সম্ভাবনা অর্থে বোঝাচ্ছি, আবার বৃষ্টি নাও আসতে পারে। আবার এরকম আমরা বলতে পারি ইউ মে গো, তুমি যেতে পারো, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। ইউ মে গো। বা আমরা অনেক সময় বলি মে আই কাম ইন, আমি কি আসতে পারি? তাহলে মে সম্ভাবনা অর্থে বা অনেক ক্ষেত্রেই অনুমতি অর্থে আমরা ব্যবহার করতে পারি, অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া। কিন্তু ক্যান আমরা ব্যবহার করব কি কারোর দক্ষতা, ক্ষমতা, সেইটা বোঝানোর জন্যে। আমরা এটাও বলতে পারি যে ইউ ক্যান গো, মেয়ের পরিবর্তে আমরা বলে দিলাম ইউ ক্যান গো। তার মানে তখন আমরা খুব রাগ করে সেটাকে বলবো, ইউ ক্যান গো। আমি ধরো রেগে গেছি, কেউ ঘরের মধ্যে কেউ ডিস্টার্ব করছে, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আর ইউ মে গো মানে খুব আমরা ভদ্রভাবে বলছি, হ্যাঁ তুমি যেতে পারো, আমি তাকে অনুমতি দিচ্ছি। কিন্তু যখন আমি বলছি ক্যান গো তখন আমি খুব রেগে গিয়ে বলছি, বিরক্ত হয়ে বলছি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এরপরে সব থেকে যেটা আমাদের কনফিউজ করে সেটা হচ্ছে ক্লাইমেট আর ওয়েদার। দুটোর মানেই আমাদের মনে হতে পারে আবহাওয়া, কিন্তু দুটোর মানে আবহাওয়া হলেও দুটোর মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স রয়েছে। কেমন দেখা যাক। আই লাইক দ্য ক্লাইমেট অফ কাশ্মীর, আমি কাশ্মীরের আবহাওয়া পছন্দ করি। দ্য ওয়েদার ইজ ক্লাউডি টুডে, আবহাওয়াটা আজকে কি মেঘাচ্ছন্ন। তাহলে যখন আমরা ক্লাইমেট বোঝাবো তখন আমরা ইন জেনারেল সেখানকার আবহাওয়াকে বোঝাবো, কোনো পার্টিকুলার দিন এই রকম নয়, সেখানকার অনেক দিনের আবহাওয়াকে বোঝাবো আমরা। ধরো কাশ্মীরের আবহাওয়া তো আজকে সুন্দর নয়, সেখানে অনেক দিন থেকে বছরের পর বছর ধরে সেখানকার আবহাওয়া সুন্দর। তাহলে ক্লাইমেট অর্থ কি? সেখানকার আবহাওয়া বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যেখানকার কোনো আবহাওয়া, সেটাকে আমরা ইন জেনারেলি বলছি, তখন সেটা হচ্ছে ক্লাইমেট। আর ওয়েদার মানে কি? যে কালকে বৃষ্টি হবে, আজকে মেঘ ছিল, আগামীকাল বৃষ্টি হতে পারে, আগামীকাল আকাশ ভালো হয়ে যেতে পারে। এই যে খুব শর্ট টার্মের যে ওয়েদার হয়, যে এক্ষুনি বৃষ্টি হতে পারে এই রকম আবহাওয়া, যে কালকেই আবার ঝড় হতে পারে এই রকম আবহাওয়া। তাহলে যে আবহাওয়াটা আমরা তৎক্ষণাৎ বোঝানোর জন্য ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েদার। তাহলে আজকের আবহাওয়াটা কেমন থাকবে? ক্লাউডি থাকবে। এখানে আমরা কখনোই বলতে পারবো না যে দ্য ক্লাইমেট ইজ ক্লাউডি টুডে। ক্লাইমেট মানে কি অনেক দিনকার আবহাওয়া, আর ওয়েদার মানে কি শর্ট টার্মের কোনো একটা আবহাওয়াকে আমরা বোঝানোর জন্য সেটাকে ওয়েদার বলি। তাহলে ক্লাইমেট আর ওয়েদারের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা কনফিউজিং ওয়ার্ডের কিছু ওয়ার্ড দেখলাম যেগুলো আমাদের কমনলি কনফিউজ করে থাকে। তাহলে আশা করছি এই ওয়ার্ডগুলো তোমরা খুব ভালোভাবে শিখে গেছো। এর পরের ক্লাসে আমরা এই রকম আরও কিছু ওয়ার্ড দেখে নেব যেগুলো আমাদের কনফিউজ করে থাকে। ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।